গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি রাইট নাও আমার হলের দিকে সাইকেল নিয়ে আসছি, তো সাইকেলে ড্রাইভ করতেছি। আর কেন ইদানিং আমি বেশি ভিডিও শ্যুট করতে পারতেছি না বা ভিডিও দিতে পারতেছি না তোমাদের, সেটা কারণ যদি আমি বলি, আমার আসলে মিড টার্ম এক্সাম চলে। তো মিড টার্ম এক্সামে আমার নিজেরও পড়াশোনা থাকে আর টিউশন থাকে, অনেক ঝামেলা, যার কারণে আসলে নিয়মিত ভিডিও পোস্ট দেওয়া হচ্ছে না। তো আমি আমার হলে মাঠে এখন সাইকেল নিয়ে ঘুরতেছি, তো তোমাদের একটু দেখাই। এই যে দেখো আমাদের হলের মাঠে কী অবস্থা বর্তমান। এখন প্রায় 8:15 বা 20 এরকম টাইমে আমি এসেছি সকাল। আর এই সময় লোকজন তো খুব একটা বেশি থাকবেই না হলের মাঠে, এটাই স্বাভাবিক। আর ওই দিকে যে ভবনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রবীন্দ্র ভবন। আমি এখন এই যে আমার সাইকেল, তোমরা বুঝতেই পারছো আমি এখন ড্রাইভ করতেছি। তো সাইকেল দিয়ে মাইন্ড ফ্রেশ করার জন্য এসেছি। আমি সকালবেলায় উঠি, আমার মানে সকালবেলায় ওঠার একটা অভ্যাস আছে। পাশ দিয়ে একটা রোড আছে, এখান দিয়ে যদিও প্রচণ্ড শব্দ টব্দ আসে, কিন্তু এই জায়গাটা আমার কাছে ফেভারিট মনে হয়। কারণ এই মাঠটাতে কত দিন যে এসেছিলাম, আর কত আনন্দ, ভালো লাগা, হতাশা সব কিছুই এই মাঠের সাথে জড়িয়ে আছে আর কি, যেটাকে এক কথায় বলে। তো মাঠটাতে আসলে মনে হয় যে এরকম একটা জায়গায় এসেছি যেখানে এসে আমরা মনের সব কিছু শেয়ার করতে পারি, এরকম একটা জায়গা আর কি। আর তোমরা হয়তো বুঝতে পারতেছো, কারণ আমি আমার গিম্বেলটা নিয়ে আসিনি, যার কারণে ভিডিও আমার হাত দিয়ে জাস্ট ভিডিও করার চেষ্টা করতেছি। কারণ মাঠের দিকে যখন আসলাম সাইকেলটা নিয়ে আসছিলাম, আমি ক্যামেরা অলওয়েজ আমার সাথে রাখি মোটামুটি, কিন্তু সবসময় গিম্বেলটা রাখা হয় না, যার কারণে হয়তো ভিডিওটা তোমরা দেখেই বুঝতে পারতেছো। আর ওইদিকে দেখো, এদিকে মানুষজন তো নেই এখন, কিছু কর্মচারী যারা কাজ করতেছে আর কি। আর স্টুডেন্টরা নর্মালি এত সকালে উঠেও না কেউ। ওইদিকে হলের যে এরিয়াগুলো সেগুলো, এটাই ছিল আমাদের হলের যে সকালবেলার অবস্থা। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভিডিওগুলো অবশ্যই ভালো লেগে, আর ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর দেখো হলের বর্তমান অবস্থা একেবারে ফাঁকা। সারাদিন এত বিজি, এত কাজ থাকে, যেটা বলে বোঝানো অনেক কঠিন। যারা বলে না যে ইউনিভার্সিটি লাইফে অনেক চিল, অনেক আনন্দ করার জায়গা, তাদেরকে জাস্ট এটা দেখাইলে তারা হয়তো রিয়েলাইজ করবে যে ইউনিভার্সিটি লাইফ আসলে এতটা চিলিং না। আর যেরকমটা আসলে বলে সিনিয়ররা বা সবাই, সেরকমটা আসলে না। তো এটাই দেখা হবে অন্য কোনো দিন। আর সকালবেলা দেখো পরিবেশটা কতটা সুন্দর চারদিকে। এখন এতটা সুন্দর লাগতেছে কারণ এখন হচ্ছে মানুষজন নেই, আর আমি অলওয়েজ একাকী বা নিরিবিলি এটাকে ঘুরতেই ভালো লাগে আমার কাছে। তো এইদিকে যে ইয়েটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের উপাসনালয়। আর ওইখানে হচ্ছে আমাদের কিছু ব্যায়াম করার জন্য কিছু ইয়ে দেওয়া আছে, সেটা আমাদের একটু দেখাই। এখানে গৌতম বুদ্ধের যে মূর্তি সেটা, আর এখানে ব্যায়াম করার জন্য কিছু, সকালবেলা তো মানুষজন এখানে ব্যায়াম করতে আসে, বাট আজকে তো কেউ আসেনি, এটা দেখতেছি। আর সাইকেল চালাতে, আমার সাইকেলটা অনেক দিন ধরে আসলে আমি চালাই না, মানে আনইউজড ছিল, যার কারণে ভাবলাম যে সাইকেলটা একটু চালাই আসি। যখন আসলে কাছাকাছি টিউশন করাইতাম তখন সাইকেলটা ইউজ করা হইতো, বাট প্রায় 1 মাস ধরে আমার কাছের যে টিউশন ছিল সেই স্টুডেন্ট আসলে এক্সাম দিয়ে দিছে, সে ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিল। তো তার এক্সাম হয়ে যাওয়ার পর আমি আসলে ওই দিন থেকে সাইকেলটা ইউজ করতেছি না, কারণ আমি নর্মালি ক্লাসে যখন যাই তখন তো হেঁটেই যাওয়া হয়, সাইকেল নিয়ে যাই না খুব একটা বেশি। কারণ সাইকেল নিয়ে গেলে আবার প্যারা, আর অনেক ফ্রেন্ড তারা হেঁটে যায়, যার কারণে আমারও ওদের সাথে হেঁটে যেতেই ভালো লাগে। ওই জন্য বেসিক্যালি সাইকেলটা নিয়ে যাওয়া হয় না, নাহলে তো সাইকেল দিয়ে গেলে ক্যাম্পাসে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। আর আরেকটা নিউজ বলি, সেটা হচ্ছে ব্যাড নিউজ, যেটা আমার কিন্তু প্রথম দিকে একটা সাইকেল ছিল, সেই সাইকেলটা কিন্তু আমার অনেক একটা ফেভারিট সাইকেল ছিল, যেটা লাইফে আমি প্রথমবার কিনেছিলাম। কিন্তু সেই সাইকেলটা আমার হচ্ছে হারায় যায়। কীভাবে হারায় সেটা হচ্ছে, আমি যখন টিউশন করাতে যাই, তো টিউশন করাতে যাওয়ার পর স্টুডেন্টের বাসার সামনে যখন সাইকেলটা রাখি, তখন সেই সাইকেলটা আমার আসলে বাসা থেকে হারিয়ে যায়। সেটা অনেক স্যাড নিউজ ছিল, আমার ওই দিন অনেক খারাপ লেগেছিলো, কারণ
লাইফে প্রথম একটা সাইকেল কিনছিলাম এই ঢাকায় এসে, সেই সাইকেলটা আমার হারিয়ে গেছে। আর পরে সেই স্টুডেন্টের ওইখান থেকেই আরেকটা সাইকেল কেনা হয় আমার, মানে যখন হারায় তখন আরেকটা নতুন করে সাইকেল কিনি। তো এই সাইকেলটা এখনও আমার কাছে আছে, যদিও বেশি ইউজ করা হয় না, মাঝে মাঝে এই সাইকেলটা আমি ইউজ করি। তো হলের মাঠে এসে এরকম একটা পরিবেশ, আর এখানে একাকি আড্ডা দেওয়া, এটা জাস্ট অন্যরকম। আর এই জায়গাগুলো আমরা হয়তো একদিন মিস করব, কারণ সবসময় তো আমরা এই জায়গাগুলোতে থাকবো না, একদিন তো আমাদের চলে যেতে হবে, আর ওইদিকে উপাসনালয় পড়বে। আমি তোমাদের এই ভিউগুলো একটু দেখাচ্ছি বা শেয়ার করে রাখতেছি যেন তোমরা বুঝতে পারো। আর ইউনিভার্সিটি লাইফ এটা চাইলে তুমি এনজয় করতে পারো, কিন্তু এনজয় থেকে বেশি কষ্টই হয়, কারণ এখানে প্রচুর পড়াশোনার চাপ দেয়, বা এমনি যে আদার্স যে অ্যাক্টিভিটিসের কথাগুলো আমরা বলি সেগুলো এখানে প্রচুর থাকে, মানে অলওয়েজ কিছু না কিছু লেগেই থাকে। তো দেখো এইদিকে হলের অবস্থা, এখন রুমের দিকে চলে যাবো। আর এদিকে আমি এসেছিলাম সকালবেলা কিছু খাবার নিতে, আর খাবার নিয়ে চলে যাবো রুমের দিকে। ওইদিকে হচ্ছে আমাদের হলের যে বিল্ডিংগুলো সেগুলো। আমি তো তোমাদের এই হল নিয়ে একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমরা যারা দেখতে চাচ্ছ তারা অবশ্যই দেখে আসতে পারো। এখন রুমের দিকে চলে যাব, আর সাইকেল চালাইছি, অনেকটা হাঁপিয়ে গেছি। সকালবেলা সাইকেল চালানো কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। তো এখন চলে যাব রুমের দিকে, দেখা হবে অন্য কোনো দিন, গুড বাই।